এত সহজে তো আমি আপনাকে মরতে দেব না কিঙ্কর স্যার। আর্য স্যারকে যে এখনো নির্দোষ প্রমাণ করা হয়নি। রাজনন্দিনীকে কে মেরেছিল? ভাই ভাই আমি তো ভালো ছাড়া কোনোদিন খারাপ চাইনি, তুই বিশ্বাস করুন ভাই। ভাই বিশ্বাস? কে মেরেছিল রাজনন্দিনীকে? বনিতা না করে উত্তরটা দে কিঙ্কর। এই, কে মেরেছিল? কে মেরেছিল বারবার জিজ্ঞেস করছি। সেই দিন আমি আর রাজনন্দিনী যেদিন দেখা করেছিলাম আশেপাশে কেউ ছিল না। আমি যখন নিচে নেমে এসেছিলাম আমি তোকে দেখেছিলাম। আমার তখন জ্ঞান ছিল না, আমি নিজের মধ্যে ছিলাম না। আমি ছুটে রাজনন্দিনীর কাছে গিয়েছিলাম। আমি শুধুমাত্র তোকে দেখেছিলাম, আমি কিন্তু অনিকেত বাবুকে দেখিনি। কে মেরেছিল রাজনন্দিনীকে? এই জীবনে না আমি কাউকে ভরসা করিনি। আমি নিজেকেও এতটা ভরসা করিনি যতটা আমি আমার বন্ধু কিঙ্করকে ভরসা করেছি। না হ্যাঁ, আমি সবার কাছে বড় মুখ করে বলি মানুষ চিনতে আমার নাকি ভুল হয় না। সেখানে আমি আমার বন্ধুকেই চিনতে পারলাম না। আমার একবারও মনে হয়নি যে অনিকেত বাবু যদি সত্যি দোষী হয় তাকে ছেড়ে দিয়ে, তাকে শাস্তি না দিয়ে কিঙ্কর আমার কাছে কেন ফিরে এলো। আমার একবারও মনে হয়নি কিঙ্কর আমাকে যা বলেছিল সেটাই বিশ্বাস করেছিল তার বন্ধু শঙ্কর। এতটাই বিশ্বাস করতাম আমি তোকে। দ্য গ্রেট আর্য সিংহ রয়, শুধু একটা দুর্বল জায়গায় হেরে গেলাম। আমার রাজা যখন আমাকে অবিশ্বাস করে তখন তো আর বেঁচে থাকার মানেই হয় না। কিঙ্কর, এত সহজে তো আমি আপনাকে মরতে দেব না কিঙ্কর স্যার। আর্য স্যারকে যে এখনো নির্দোষ প্রমাণ করা হয়নি। আপনার এত সহজে রেহাই নেই। একদম নিশানায় গুলি চালালো, হয়তো রাজনন্দিনী করতে পারত। স্ট্রেঞ্জ। এই কিঙ্কর, এসব প্রবাদ প্রবাদ বলো তুমি। আজকে একটা প্রবাদ আমি তোকে বলছি, পাপ বাপকেও ছাড়ে না। আজকে তোর মুখ থেকে সব সত্যিটা শুনবো আমি, আর সেটা যদি সোজাভাবে না বেরোয় তাহলে আঙুল বেঁকিয়ে কিভাবে সত্যি বার করতে হয় আমি খুব ভালো করে জানি। অপর্ণা, তুমি ঠিকই বলেছিলে, এত তাড়াতাড়ি ওর নিস্তার নেই। কিঙ্কর, হাসার কিছু হয়নি। কি ভাবছো ব্যাপারগুলো এখন অন্যরকম ভাবে হবে? না, এখন ব্যাপারগুলো ভেতরে গিয়ে হবে। যত ইমোশনাল সিন সব ভেতরে। অনেক বছরের অনেক হিসেব বাকি আছে তোমার সাথে আমার। কিঙ্করের হিসেব কিঙ্করই করবে, আর কেউ নয় মেঘরাজ। ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ, কিঙ্করকে তো আর অন্য আর 4-5 জনের মতো পাওনি তুমি অপর্ণা। চলুন, আপনি চলুন, আসুন আমাদের সঙ্গে চলুন। অপর্ণা, তোমার বাবা অনিকেত সিংহ রায়ের হাতে বন্দী। কি বললেন আপনি? বাবা? হ্যাঁ, একদম ওর কথা শুনবে না কেউ।
এসব আটঘাটও আগে থেকেই বেঁধে এসছে। আমার হিসেব, আমার সব কিছু আমি বুঝে নেবো, কিন্তু অনিকেত বাবুও রয়েছে না, সব জবাব আমি একা দেবো না আর্য। এই প্ল্যানটাও কি তুই ইনভলভ এর মধ্যে? আমি জানি না, আমি সত্যি জানি না। এসব প্ল্যান ওই অনিকেত সিংহ রায় দায়িত্ব নিয়ে করেছে, এসব আমাদের প্ল্যান না। তুই জানিস না এটা হতে পারে না, তুই সব জানিস। কারোর কোনো যদি ক্ষতি হয়, আর্য, আমি সব দোষ একা ঘাড়ে নেব না। অনিকেত বাবু কোথায়? সিংহ বাড়িতে জমিয়ে বসে আছে। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই আস্তিনের সাপ, তোকে আমি এখানে আমি তো মরতেই চেয়েছিলাম, তুমি কাকে মরার ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আরে চল ভেতরে চল, চ চ চ চ চ চ চ চ। এবার কি করবো আমরা, কি করবো এবার? পিছিয়ে যাওয়ার উপায় নেই, এর শেষটা দেখতে হবেই। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? আরে ফোন লাগে, ফোন ফোন ফোন। কেন, কি কারণে, কাকে ফোন করবি? আরে অনিকেত বাবু বিদেশে হয়তো রওনা হয়ে গেছেন, ওকে তাড়াতাড়ি ফোন করে ডেকে। আবার একটা নতুন চাল ওর, মানে সত্যি তুই তার সময় নেই, হাতে সময় নেই। আর ফোন ফোন। অনিকেত বাবু, হ্যাঁ কিঙ্কর, বেরিয়ে গেছি আমি, এয়ারপোর্টের রাস্তায় আছি। তুমি কোথায়? আপনি আপনি তাড়াতাড়ি চলে আসুন, ব্যাক করুন। মানে কেন? আরে আরে মল্লিকা পুলিশে খবর দিয়ে দিয়েছে, এয়ারপোর্টে প্রচুর পুলিশ থাকতে পারে, খুব রিস্ক। আপনি তাড়াতাড়ি ফিরে আসুন বাড়িতে, আমি আসছি। কি বলছোটা কি তুমি এসব? শুনুন, আর ফোনে কথা নয়, হ্যাঁ, সামনাসামনি বসে কিছু একটা প্ল্যান করবো। তাড়াতাড়ি ফিরে আসুন, আর কোনো তাড়াতাড়ি আসুন। ওকে, আমি আসছি। কত সহজে মিথ্যে কথা বলতে পারেন আপনি, তাই না? যে নিজের প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে মিথ্যে বলতে পারে, সে তো জঘন্য। অশ্বিনী কাকি, আমি না তোমাদের একটা ছুরি দিচ্ছি, দেখো এই ছুরিটা দিয়ে বাঁধন খুলতে পারো কিনা। যা করার না একটু সাবধানে করবো, ওরা কিন্তু বাইরে পাহারা দিচ্ছে, যে কোনো সময় চলে আসতে পারে কিন্তু। তুই চলে যা রূপা, এরা ভয়ঙ্কর লোক, তোকে দেখে ফেললে তোরও বিপদ হয়ে যাবে মা। আরে আমি চলে গেলে তোমরা কিভাবে বেরোবে? এদের চিনিস না রুম্পা, এরা ভয়ঙ্কর, সাপের থেকেও ভয়ঙ্কর। শুন কাকি, এরা যতই ভয়ানক হোক না কেন, আছে তো আমাদের পাড়াতে। তোমরা না আমাকে নিয়ে টেনশন করো না একদম, আমি দেখছি কোনোভাবে ওদেরকে ব্যস্ত রাখতে পারি কিনা। তোমরা সেই সুযোগটাকে কাজে লাগিও। হ্যাঁ